ওয়েলকাম টু দ্য মাই মিনি ব্লগ। আজকে দুষ্টুটাকে দেখতেই পাচ্ছ, ছাদের মধ্যে সকালটা শুরুই হলো দুষ্টুমি দিয়ে। যাই হোক, এখন ছাদে থাকতে চায় না, এখন শুধু ঘরে আসার ধান্দায় থাকে। তো আজকে সকালটায় আমি এই ব্লগটাতে দেখাতে চাই যে আমার টেরিসে কী কী গাছ আছে, আর সব গাছই আমার এদিক ওদিক দিয়ে ডাল দিয়ে তৈরি করা, ঠিক আছে। তো সেই গাছগুলো এখন কতটা ভালোভাবে হয়েছে বা কি না, আমি সব তোমাকে আজকে এই ব্লগটাতে দেখাতে চাই। এটা হচ্ছে পর্তুলিকা। এটা আমার গোলাপ গাছের ওখান থেকে দুটো চারা বেরিয়েছিল, আপনি হয়তো মাটিতে ছিল বীজ, চাই না, তো ওখান থেকে বেরিয়েছিল। ওটার ডাল থেকে আমি আজকে এগুলো এতগুলো করেছি। জাস্ট এটার লুকটা দেখো, এতটা ঝাঁকড়া, এতটা মাঝে এটার ডাল কেটে দিয়েছিলাম, কাটার পর আবার এগুলো বেরিয়েছে। সেই ডাল দিয়ে আমি আরেকটা জায়গায় আরেকটা টব ভর্তি করে দিয়েছি। দেখতেই পাচ্ছ এটার অবস্থা, পুরো ঝাঁকড়া, ভাবনা চিন্তার বাইরে এতটা ঝাঁকড়া হয়ে গেছে জায়গাটা, সব রকম ডাল লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ইন্দুলেখা বা ভিঙ্গরাজ বলে, এটাকে আমি একটা চারা এনেছিলাম, ওখান থেকে 1000টা বীজ পড়ে এরকম হয়ে গেছে। আর এটা হচ্ছে হিবিস্কাস, জবা গাছ এক কথায়। এটা হচ্ছে লাল জবা, থোকা লাল জবা। এটা আমি একটা ডাল ভেঙে এনেছিলাম, রাস্তায় কি কেটে ফেলে দিয়েছি দোকান থেকে। আর এটাই দেখো নন্দিনী ফুল। আর এটা হচ্ছে আমার গোলাপ, যেই গোলাপ গাছটার থেকে আমি টাইম ফুলটা পেয়েছিলাম, পর্তুলিকা পেয়েছিলাম। কতগুলো ব্রাঞ্চেস বেরাচ্ছে নতুন নতুন, দেখতে কি সুন্দর লাগে যখন এসব যারা গার্ডেনিং করে না তারাই বোঝে। আর এটা হচ্ছে কয়েন প্ল্যান্ট, এটা আমি কিনে এনেছিলাম, আমি কোথাও পাচ্ছিলাম না, মাত্র একটুখানি ছিল, ওখান থেকে এখন এই রিসেন্টলি 2 মাসের মধ্যে এত ঝাঁকড়া, মাঝে কেটে দিয়েছিলাম, আবার হয়েছে ভরে ভরে। তো আর এটা হচ্ছে বট গাছের এটা দেখো, আমার এটা কেটে কেটে লাগিয়েছি, এটা শিকড় কত তাড়াতাড়ি ছড়িয়ে গেছে, ডাল দিয়ে চারা করা। আর এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, এটা দিন দিন এর বিলাসিতা বেরিয়েই চলেছে, কিছু বলার নেই। আর এটা খুব সুন্দর, এইটা দেখতে আমার বেশি ভালো লাগে, যে কতগুলো ওরকম ঝুলে ঝুলে থাকে, দেখতে কি সুন্দর লাগে। এইগুলো পোতার মতো জায়গা নেই, আর এখনও অত বড় হয়নি। আর এটা হচ্ছে সেই বলেছিলাম আগের একটা ব্লগে যে আমার মা চারা লাগিয়েছিল জবা ফুলের, মাসি বাড়ির থেকে এনে। সেই চারাগুলো দেখো 3 দিন মাথায় পাতা ছেড়ে দিয়েছে, এগুলো সব বেঁচে গেছে। আর বর্ষাকালেই বলতে গেলে কাটিংস লাগানোর ভালো সময়, কেন ওই টাইমে সব বেশিরভাগই কাটিং বেঁচে যায়, বাঁচানোর চান্সটা বেশি থাকে। এটা তো তাই সেম। এটা হচ্ছে ঘন্টা জবা বা দুটো জবা হয় না, যখন ঘন্টার মতো ঝুলে থাকে, ওই জবা। আর ওটা ছিল নর্মাল একটা লাল জবা। তো আজকের ব্লগটা এই অবধি। বাই বাই।